চন্দ্রদ্বীপ মেলার শেষ লগ্নে আবারও শুরু হলো এই প্রথমবার আয়ুষ মেলা। হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগেই মূলত এই আয়ুষ মেলা শুরু। প্রথমবার হরিহরপাড়া ব্লকের আয়ুষ মেলা শুরু হলো এবং তা শুরু হলো এই র্যালির মধ্য দিয়ে। আপনারা দেখছেন এখন র্যালি শুরু হয়ে গেছে, র্যালির মধ্য দিয়েই শুরু হয়ে গেল আয়ুষ মেলার উদ্বোধন। এই মেলার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের নিত্য নৈমিত্তিক জীবনধারা এবং সুস্বাস্থ্যের উদ্দেশ্যে আয়ুষ বিভাগের পার্শ্ব প্রতিক্রিয়াহীন আয়ুর্বেদ ও হোমিওপ্যাথির চিকিৎসা পদ্ধতি যে সুফল তা নিয়ে মূলত আলোচনা হলো। আমরা শুনব ডক্টর হরিহরপাড়া স্বাস্থ্য কেন্দ্রের বিএমএইচ মোহাম্মদ আসিফ মহাশয়ের কাছে কিছু বক্তব্য শুনে নিই। এই প্রথমবার আমরা হরিহরপাড়া ব্লকে আয়ুষ মেলা করতে চলেছি হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে। আমাদের এটা 3 দিন ব্যাপী একটা কর্মসূচি। এই কর্মসূচিতে আমরা তো সবাই অ্যালোপ্যাথ নিয়ে বড্ড এগিয়ে গেছি, কিন্তু আয়ুষ বিভাগের প্রচার এবং প্রসারের জন্যই আমাদের মূলত এই মেলা। এই মেলাতে আমাদের সাধারণত আয়ুষের যত ডাক্তারবাবু আছে, আয়ুষের যে স্তম্ভ আয়ুর্বেদ, হোমিও, ইউনানি, তার সাথে আরও সিদ্ধা যেগুলো আছে, তাদের সমস্ত ডাক্তারবাবুরা আসবেন। ফ্রি হেলথ চেকআপের ব্যবস্থা আছে, তার সাথে ওষুধপত্র আমরা ফ্রিতে ডিস্ট্রিবিউট করব। কিছু কিছু ঔষধি গাছও আমরা আনিয়েছি জনসাধারণের মধ্যে, ওটাও ফ্রিতে ডিস্ট্রিবিউশন করা হবে। স্টলে সাজানো বলতে স্টল আমাদের আয়ুষ বিভাগের যে 5টা স্তম্ভ আয়ুষের, তার স্টল আছে। তার সাথে সাথে আমাদের এখানে চক্ষু পরীক্ষা, টিবির স্ক্রিনিং, তার সাথে ব্লাড সুগার, প্রেশার ইত্যাদি যত রকম হেলথ চেক আপ হয় সেগুলো আমরা ব্যবস্থা করেছি। তার সাথে আমাদের হরিহরপাড়া হাসপাতালের যে কর্মসূচি সেগুলো আমরা রেখেছি। সাধারণ মানুষ যে কোনো মানুষ যদি আসে, তার যদি মনে হয়, এমনকি আমরা ব্লাড গ্রুপের টেস্টের ব্যবস্থা রেখেছি। যদি কেউ আসে ব্লাড গ্রুপ নিজের করতে চায়, সেটারও আমরা ব্যবস্থা রেখেছি। এই মেলা আমাদের 4, 5, 6 এই 3 দিন, জানুয়ারি মাসের এই 3 তারিখ 3 দিন। অ্যাওয়ারনেস হিসাবে আপনি কি ব্যবস্থা রেখেছেন? অ্যাওয়ারনেস হিসাবে আমাদের ব্যবস্থা মূলত সাধারণত আমাদের যেটা আছে যে অ্যালোপ্যাথ তো আমরা ব্যবহার করি। অ্যালোপ্যাথের সাথে সাথে যে আয়ুষের একটা পার্শ্ব প্রতিক্রিয়াহীন যে স্তম্ভগুলো আছে, আয়ুর্বেদ, হোমিও, এগুলো তো কোনো বুজরুকি কিংবা টোটকা না। এগুলো সাধারণত এগুলো ওষুধের একটা মাধ্যম, চিকিৎসার মাধ্যম, যেগুলো প্রাচীন যুগে এগুলোই সাধারণত ছিল। এগুলোর আমরা একটা অ্যাওয়ারনেস, সচেতনতা প্রচার চেষ্টা করছি। তার সাথে সাথে আমাদের হরিহরপাড়াতে যেহেতু বাল্যবিবাহর একটা টেন্ডেন্সি আছে, তার সাথে সাথে অল্প বয়সে গর্ভবতী হওয়ার একটা টেন্ডেন্সি আছে, তার যে কুফল, তারও আমরা সচেতনমূলক আমরা নাটকের ব্যবস্থা করেছি। স্যার, আরেকটা জিজ্ঞেস করছিলাম যে অ্যাকচুয়ালি আয়ুর্বেদ বা হোমিও কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকে না, এটা কি সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করছে কি? এটা কি আপনার জানা আছে? দেখুন, সেটা আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে ছেড়ে দেবো, এটা আমার ঠিক জানা নেই। তবে আমরা ব্লক স্তর থেকে আমরা আমাদের যে আয়ুর্বেদ ডাক্তারবাবু, হোমিও ডাক্তারবাবু আছে, আমরা তাদেরকে যথেষ্ট প্রাধান্য দিই এবং তাদের চিকিৎসাকেও আমরা আমাদের সমসাময়িক চিকিৎসা বলে মনে করি, তারা কোনো অংশ কম নয়। আচ্ছা, একটু কি জানা আছে একটু স্যার আপনার কাছে জানতে চাইছি। যেমন হরিহরপাড়া থানাতে, হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্র, এখানে আয়ুর্বেদিক একজন ডাক্তারবাবু আছেন আমরা জানি। তেমন কি কোনো অন্যান্য ব্লকে এমনকি আয়ুর্বেদিক কোনো ডাক্তারবাবুকে রাখা হয়েছে কিনা, রিক্রুট করা হয়েছে কিনা? আচ্ছা, এটা দুটো সেক্টর আছে। একটা সেক্টর হচ্ছে স্কুল হেলথ মেডিকেল অফিসার এবং সত্যি হচ্ছে আয়ুষ এমও। আমাদের এখানে হরিহরপাড়াতে যিনি আছেন আয়ুর্বেদ কিংবা আরেকজন হোমিও আছেন, তেনারা স্কুল হেলথের পাশাপাশি আয়ুর্বেদ চিকিৎসা করে থাকেন। তার সাথে সাথে আমাদের হরিহরপাড়ারই চোয়া পিএসসিতে, চোয়া প্রাইমারি হেলথ সেন্টারে আমাদের একদম পার্মানেন্ট একজন হোমিও ডাক্তারবাবু রবিবার বাদ দিয়ে প্রতিদিন হোমিও চিকিৎসা করেন। আপামর যে এলাকা, তার সাথে আপনি যদি বলেন মুর্শিদাবাদের বেশিরভাগ ব্লকেই এই ব্যবস্থা আছে। ধন্যবাদ। তাছাড়া অ্যাওয়ারনেস হিসাবে কি শো করতে চাইছেন? মানে এই যে মেলাটা 3 দিন ধরে চলবে বলছেন, এই মেলাতে অ্যাওয়ারনেস হিসেবে আমরা যেটা শো করতে চাইছি সেটা হচ্ছে যে আমরা যেটা এতদিন ধরে বিভিন্ন রকম আমাদের বৈজ্ঞানিক যে আমাদের উন্নতি হয়েছে আমাদের পুরো পৃথিবী জুড়ে, তার সাথে অ্যালোপ্যাথের যে উন্নতি হয়েছে, কোথাও না কোথাও আমরা আয়ুষটাকে পিছিয়ে ফেলে এসেছি, কোথাও আমরা হারিয়ে ফেলেছি। তার একটা অ্যাওয়ারনেস, আয়ুষ রিলেটেড, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, এগুলো রিলেটেড একটা অ্যাওয়ারনেস। তার সাথে সাথে যেটা বললাম, বাল্যবিবাহ, অল্প বয়সে মা না হওয়ার একটা সচেতনমূলক, সেটা
তার সাথে টিবি এবং যেগুলো আমাদের প্রেশার কিংবা স্ট্রোক রিলেটেড যে আমাদের রোগগুলো আছে সেগুলো যাতে না হয়, সেগুলো যাতে প্রিভেন্ট করা যায়, তার আমরা কর্মসূচি সচেতন বার্তা রেখেছি। স্যার, আর একটা জিজ্ঞেস করবো যে অ্যালোপ্যাথিক হিসাবে যেহেতু আপনি ডাক্তারবাবু, আপনি ভালো বলতে পারবেন, যদিও বদনাম নয়, যে অ্যালোপ্যাথি যে সাইড এফেক্ট এবং যে আয়ুর্বেদ বা হোমিও যে কোনো সাইড এফেক্ট আছে কিনা বা নেই, এটা সম্পর্কে আপনার ধারণা বা একটু যদি ক্লিয়ার করেন খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন, যে কোনো ওষুধ আর কি, আমার কথাই হচ্ছে বিষ। হ্যাঁ, যে কোনো ওষুধ হচ্ছে তার কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই থাকে। যে কোনো ওষুধ, আপনি সে অ্যালোপ্যাথ হোক, আয়ুর্বেদ হোক, হোমিও হোক, সব ওষুধেরই একটা, যেহেতু আমরা বাইরে থেকে কিছু একটা নিচ্ছি, খাদ্যও তো অনেক সময় বিষ হয়। তো যেহেতু এটা একটা বাজারজাত একটা জিনিস, সে যে কোনো কোম্পানির যে কোনো ধরনেরই ওষুধ হোক না কেন, আয়ুর্বেদ, হোমিও, অ্যালোপ্যাথ, তার একটা অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া থাকেই। ধন্যবাদ। কিছুটা সামনে আসে, কিছুটা আমরা এড়িয়ে যাই। আর একটু জানতে চাইবো আপনার কাছে, কতটা নলেজ আছে কিনা, আমার তো নেই, যেটা হচ্ছে বর্তমানে আমরা ভারতবর্ষের বুকে দেখছি আর কি, ডাইরেক্ট মার্কেটিংয়ে দেখতে পাচ্ছি অনেক সাপ্লিমেন্ট নিয়ে আসছে আয়ুর্বেদ আর কি বিভিন্ন কোম্পানির মাধ্যমে। এইটা কতটা গ্রহণযোগ্যতা আছে আপনার কি মনে হয়, একটু যদি বলেন। দেখুন, এক একটা জিনিস এক একটা মানুষের পক্ষে এক এক রকম কাজ করে। আমার পক্ষে যে জলের কোম্পানির জলটা আমার ভালো লাগবে, সেটা আরেকজনের সেটা শ্যুট নাও করতে পারে। তো এটা একদম ব্যক্তি বিশেষে বিভিন্ন রকম হওয়া উচিত। যে কোনো সাপ্লিমেন্ট হোক, যে কোনো ধরনের ওষুধ হোক, এটা একদম ব্যক্তি বিশেষে নির্ভর করে কার কতটা শ্যুট করবে। তবে আমরা বলবো, যতটা নিজের হচ্ছে শারীরিক খেয়াল রাখবে, যত নিজের যত্ন নেবে, শারীরিক বিদ্যা করবে, তত ওষুধ থেকে তারা দূরে থাকবে, এটাই বেশি কাম্য। ধন্যবাদ। এতক্ষণ আমরা শুনলাম হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক মহাশয়ের কাছে যে সুফল এবং কুফল আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথির পাশাপাশি অ্যালোপ্যাথি যে চিকিৎসা তারও যে কুফল রয়েছে ডাক্তারবাবু বললেন, আপনারা নিশ্চয়ই শুনলেন সেগুলো। যাই হোক, আমরা এটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে এই যে আয়ুর্বেদ ভারতবর্ষের প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যা আমরা বর্তমানে ভুলে যেতে বসেছি। মানুষের দৈনন্দিন চাহিদা অনুযায়ী অ্যালোপ্যাথির বাড়বাড়ন্ত রয়েছে ঠিকই, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া কোনোভাবে আমরা অস্বীকার করতে পারি না। যাই হোক, প্রত্যেক মানুষকে আমরা আহ্বান জানাবো যে সেই প্রাচীন যে চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ হোমিওপ্যাথির, মানুষের পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই চিকিৎসার আওতায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য, এবং তার যে অ্যাওয়ারনেস সরকারি পক্ষ থেকেও শুরু হয়েছে। বিভিন্ন ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আয়ুর্বেদিক ডাক্তারবাবু এখন বর্তমানে নিয়োগ হচ্ছে। যাই হোক, আপনারা দেখছেন রানিং ক্যামেরা, আমি রবেন সঙ্গে আছি অনুপ। আপনারা দেখতে থাকুন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, এবং রিকোয়েস্ট করব আপনাদের মূল্যবান মন্তব্য যদি থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলের মাধ্যমে জানানো। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। দেখতে থাকুন রানিং ক্যামেরা। দুটোকে একসঙ্গে দিয়ে দেন, দুটোকে একসঙ্গে হাতে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, এইদিকে এইদিকে। হাসি করে, হাসি। Yeah.